আরেকবার বল একটু। একটা মিনিট, আমি লিখে নিয়ে আবার বলতেছি। এই যে এই দুইটাকে হচ্ছে ইটারেট লিমিটস বলা হয়। ইটারেট ইটারেটেড ইটারেটেড লিমিট বলা হয় এই দুটাকে। ঠিক আছে, যদি এই দুইটা সমান হয় তাহলে হচ্ছে ওইটার হচ্ছে ইটারেটেড লিমিট, আর যদি সমান না হয় ইটারেটেড লিমিট থাকবে না। বুঝা গেছে? কারণ যদি সমস্যা হয় সে কিন্তু আগেই বলতে হবে যে বুঝি নাই বা এরকম কিছু। এই দুটো সমান হলে ইটারেটেড লিমিট আছে, সমান না হলে লিমিট নাই, তাই না? হ্যাঁ, এই যেখানে লেখা আছে, কি লেখা আছে, ইফ x টেন্ডস টু a অথবা y টেন্ডস টু b যদি এক্সিস্ট হবে, যখনই এক্সিস্ট হবে মানে ইটারেটেড লিমিট থাকবে যখন এই দুটো সমান হবে। আর যদি এই দুটো সমান না হয় তাহলে ওটা এক্সিস্টই করবে না, আর ওটা কোনো লিমিটই থাকবে না। এরপর হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে কোনো একটা লিমিট এক্সিস্ট করবে না কিন্তু ওটা ইটারেটেড লিমিট থাকতে পারে, মানে দুইটা সমান হইতে পারে কিন্তু লিমিট এক্সিস্ট নাও করতে পারে। এটা আমরা একটা ম্যাথ দেখলে বুঝে যাব। একটু জেনে রাখলে হবে যে এই দুইটা সমান হইতে হবে, সমান হলে হচ্ছে এক্সিস্ট হবে, আর যদি সমান না হয় এক্সিস্ট হবে না। ঠিক আছে, একটা ম্যাথ আছে এখানে, দেখি ফার্স্টে। এই যে কি লেখা আছে, শো দ্যাট লিমিট x টেন্ডস টু 0 এবং y টেন্ডস টু 0, আর ফাংশনটা দেওয়া আছে, বলছে এটা ইজ ইকুয়াল টু 9 দেখাইতে। তো আমি শুরু করলাম, কারো প্রবলেম থাকলে আগেই বলতে হবে। আচ্ছা, এটা ওর নোটের কত পেজে একটু বলবি কেউ? এইটা পেজ নাম্বারটা আমি বলতে পারতেছি না, ভালোই পেজ, 20-30 পেজে গেলেই পাওয়া যাবে। ওই যে গ্রাফ গুলো শেষ হওয়ার পরে পাওয়া যাবে। যে সবাইকে এই পৃষ্ঠাটা পাইছো? না পাইনি, একজন না পাইনি একজন এখনো। একজন খুঁজে হচ্ছে নাম্বারটা বললে হতো, বাকি সবাই পেয়ে যাবে। আচ্ছা, সব কি স্পষ্ট দেখা যায় নাকি, নাকি অন্ধকার লাগতেছে নাকি? না বস, ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, এটা 37 পেজ। ওই যে তাহসিন যে ইয়াটা দিছে ওটা 47 পেজ, সরি 47 পেজ। 47 পেজ সবাই বের করো, পেয়ে যাবা। আমি শুরু করলাম। আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি, আমাকে 9 দেখাই দেবে আর কিছুই না। সলভ দেখতে পারো তোমরা চাইলে, তুল্য হবে না তুল্য হবে, আমি করি। আমি হচ্ছে একটা কাজ করি, আমি হচ্ছে এই লিমিট গুলাকে আলাদা করে দিই, বা আরেকটা কাজ করা যায়, আমরা হচ্ছে এখানে সবার নিচে কে আছে, নিচে এক্স আছে না ওয়াই আছে? ওয়াই। নিচে ওয়াই, নিচে হচ্ছে ওয়াই আছে, তো আমরা হচ্ছে আগে ওয়াই এর ভ্যালুটা বসাবো। ওয়াই এর ভ্যালু কত বলছে, ওয়াই টেন্ডস টু 0, মানে ওয়াই এর ভ্যালুটা আমরা 0 বসাই দিব এখানে, ওয়াই এর ভ্যালুটা 0 বসাই, আর এক্স এর ভ্যালুটা থাকবে এই যে এরকম। আমি খাতায় আরেক রকম করে করছি, এভাবে ওইভাবে করলে হবে, এভাবে করলে হবে। আমি যদি এখানে 0 বসায় দেই, এই যে এখানে কত আসবে 0, এখানে কত 0 আসবে, এখানেও 0 আসবে, আর এখানে 9 আসবে। তো কত থাকবে, লিমিট x টেন্ডস টু 0, আর হচ্ছে এটা কত 9। তা এখানে তো x নাই, x নাই, তো এটার অ্যান্সার নাই। ঠিক আছে, জি জি, ক্লিয়ার। সহজ সহজ আছে কিন্তু। আর খাতায় কি সবগুলোকে আলাদা আলাদা করে দিছস? এই তো তফাৎ, তাই না? হ্যাঁ, একই একই, দুটো একই একই মান আসবে, কোনো ভুল নাই। সেকেন্ড এক্সাম্পলটা দেখি, আমি 2-3টে এক্সাম্পল করাবো, তারপরে টানা স্কিপ দিব কিন্তু, কারণ বাকি সবগুলা সেম। এরপর এই
এক্সাম্পলটা কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে, তারপরে দেখাইতে বলছে যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই ডাজ নট এক্সিস্ট। কখন এক্সিস্ট করবে না? যখন দুইটা সমান হবে না। যখন দুটা সমান হবে না তখন হচ্ছে এক্সিস্ট করবে না। তা আমরা বের করি। আমি ফাংশনটা লিখতেছি আগে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাদের আগে বের করতে হবে এইটা, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই। এইটা মানে এটা লেখা যায় আগে কি আছে এখানে, এক্স টেন্স টু জিরো এভাবে লিখবো, পরে লিমিট ওয়াই টেন্স টু জিরো এভাবে লিখবো এফ অফ এক্স ওয়াই। ঠিক আছে? এটা ঠিক আছে নাকি? আমি বলি আগে উপরে আছে কে, যেটা উপরে আছে সেটা আগে লিখবো, তারপরে যেটা এখানে আছে তারপরে এটা মানে আলাদা আলাদা লিমিট লিখতেছি, মানে আলাদা আলাদা লিমিট প্রয়োগ করব। বুঝা গেছে? জি বস। পরে আমি এফ অফ এক্স এর মানটা বসাই। এফ অফ এক্স এর মানটা কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এবার হচ্ছে ফার্স্টে যে আমরা আগে এখানে কি করতাম, এখানে নিচে ওয়াই ছিল, ওয়াই এর ভ্যালু বসাইতাম। এটার ক্ষেত্রে একই, এখানে ওয়াই আছে আগে, তো ওয়াই এর ভ্যালু বসাবো আগে। এই লিমিট এক্স টেন্স টু জিরো এটা এটার মতনই থাকবে। আর এখানে যদি আমি জিরো বসাই তাহলে কি এটা এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার আসবে, কারণ ওয়াই এর ভ্যালু তো জিরো। ঠিক আছে? এখানে কাটাকাটি করলে কত আসবে? এক্স টেন্স টু জিরো আর এটা ওয়ান, এখানে তো কোনো এক্স নাই, তাহলে এটার অ্যান্সার ওয়ান। বুঝা গেছে একটু? হ্যাঁ বুঝে গেছি। এরপর আমরা আরেকটা বের করব, ওই যে এটা হচ্ছে ওয়াই টেন্স টু জিরো হবে আগে, তারপরে এক্স টেন্স টু জিরো হবে এফ অফ এক্স ওয়াই। পরে এখানে লিখতে হবে যে লিমিট, যেহেতু ওয়াই টেন্স টু আগে আছে ওয়াই টেন্স টু আগে লিখবো, আর তারপরে লিমিট এক্স টেন্স টু এটা পরে আছে এক্স টেন্স টু পরে লিখবো, পরে এফ অফ এক্স ওয়াই। তারপরে আমি এখানে আবার এটা ফাংশনটার মান বসাবো, লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু আগে এবার কি এক্স আছে, এক্স এর জায়গায় কি মান বসাবো টু জিরো, তাহলে এটা লিমিট ওয়াই টেন্স টু থাকবে জিরো, আর এক্স এর জায়গায় জিরো বসালে কি আসবে, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। পরে যদি এখানে ই করি মাইনাস ওয়ান আসবে, আর এখানে কোনো ওয়াই নাই, এটা মান কত আসছে মাইনাস ওয়ান। দুইটা কি সমান আসছে? সমান আসে না, এই যে এটা, তাই এটা কি এক্সিস্ট করবে না, এই জন্য এটা চাইছিল যে ডাজ নট এক্সিস্ট। বুঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছি। জি স্যার। এরপরের এক্সাম্পল, পরের এক্সাম্পলটা দেখি। এইটার ভিতরে দুইটা প্রশ্ন আছে, মানে দুইটা সমাধান করতে বলছে। এখানে কিন্তু দেখো লিমিট দিয়ে দেয় নাই, কিন্তু বলে দিছে যে পয়েন্ট এট দ্য পয়েন্ট জিরো জিরো। তো এখানে এক্স এর ভ্যালু জিরো আর ওয়াই এর ভ্যালু জিরো, মানে এক্স টেন্স টু জিরো আর ওয়াই টেন্স টু জিরো, এটা করতে হবে। আমি এক নাম্বারটা হচ্ছে করে দিলাম না এই এক্সাম্পলের, সবাই একটু দেখে নিতে পারবা। আরেকবার একটু শর্ট রিভিউ করতে পারবো? আমি মাত্র জানতে চাইছি। আচ্ছা আমি আবার আরেকটা করাইতেছি তখন বলতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটার হচ্ছে ফার্স্টের এক নাম্বারটা হচ্ছে পারবা সবাই। এই খাতাই তো দৌড় দিল। এটার কোশ্চেনটা কি, লিমিট এক্সিস্ট করে কিনা এটা চেক করতে? হ্যাঁ বলছে যে ডিসকাস দ্য ইটারেটেড লিমিট অফ দ্য ফলোইং ফাংশনস এট দ্য পয়েন্ট 0 0, মানে x টেন্স টু 0 আর y টেন্স টু 0 এটাতে লিমিট এক্সিস্ট করবে কিনা। ইটারেট লিমিট থাকতে পারে নাও থাকতে পারে। ইটারেটেড মানে কি? এই যে যেমন এই যে এই কোশ্চেনটা একটু আগে একটা 1 আসছে একটা -1 আসছে, এই দুটা কি সমান? না।
সমান না, কিন্তু হচ্ছে এটা এর মানে এটার ইটারেটেড লিমিট এক্সিস্ট করে না। সমান হইলে এক্সিস্ট করতো, আর লিমিটটাও এক্সিস্ট করে না। আচ্ছা আচ্ছা আমি একটা করাইতেছি, এই যে এটা 2 নাম্বারটা করাইতেছি, এটা 2 নাম্বারটা করলে বোঝা যাবে। এই যে এটা 2 নাম্বারটা, এই যে এটা করলে বোঝা যাবে। আমি এটা করতেছি না, এটা সবাই করে নিও, এটা করাই, এটা ইম্পর্টেন্ট আছে। সবার কোশ্চেনটা দেখো কি বলছে। ফাংশনটা কি দেওয়া আছে, f of xy is equal to x square plus y square x plus y whole square plus 2x square y square, এটা দেওয়া আছে। তো আমরা ফার্স্ট এটা বের করি। আমি একবারই লিখি, এবার একটু, হ্যাঁ। x tends to 0, আবার লিমিট y tends to 0, ফার্স্টে x পরে y, পরে ফাংশনটা বসাবো x স্কয়ার প্লাস y স্কয়ার, x প্লাস y হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার। ঠিক আছে, ফার্স্টে কে আছে, y আছে, y এর ভ্যালুটা বসাই। y এর ভ্যালুটা যদি আমি বসাই, তাহলে এখানে কি আসবে, x স্কয়ার আসবে। এখানে y এর ভ্যালু 0, তাহলে এটা x স্কয়ার হবে। যেহেতু এখানে y এটা হচ্ছে 0, y 0, তাহলে এটা বাদ, তাহলে x স্কয়ার বাই x স্কয়ার আসবে। এটা করলে কত আসবে, 1 আসবে। আর আমি একবারে লিখে দিই, এটার অ্যান্সার 1 আসবে। ঠিক আছে, এরপরে y টেন্স টু 0 আর হচ্ছে লিমিট x টেন্স টু 0 বের করতে হবে। ফাংশনটা লিখে দিলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার x প্লাস y হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার y স্কয়ার। এবার হচ্ছে আগে x স্কয়ারের ভ্যালু বসাইতে হবে। x স্কয়ারের যদি ভ্যালু বসাই, এখানে কত আসবে, y স্কয়ার থাকবে শুধু। এখানে x এর ভ্যালু তো 0 বাদ, এটা y স্কয়ার থাকবে, আর এটাও বাদ। এটা দেখো y স্কয়ার ভাগ y স্কয়ার 1, আর এখানে কোনো পরে y থাকবে না, পরে মান হচ্ছে 1। এই যে দুইটা মিলে গেছে, এই যে দুইটা মিলে গেছে, এর মানে কি এটা লিমিট এক্সিস্ট করে? হ্যাঁ, এটারই ইটারেটেড, হ্যাঁ, এটারই ইটারেটেড লিমিট আছে, তাই তো? মানে এটা ইটারেটেড লিমিট আছে, কিন্তু এটা এখানে এক্সিস্ট করে কি করে না এটা এখনো বলতে পারবো না। এটা জন্য আরেকটা ধাপ ম্যাথ করা লাগবে। আমার এই খাতাটা এখানে করা নাই, এটা আমি পরে সলভ করছি, অর্ধেক করছিলাম, মানে এতটুকু পর্যন্ত করা আছে নোটে, কিন্তু পরে এটার আরেকটা সলভ বের করছিলাম, এটা এখন লিখে দিই। এটা চাইলে সবাই লিখে নিয়ে রাখতে পারো। এখন আমাদেরকে একটু গ্রাফ করা লাগবে। দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমাদেরকে এখানে বলছিল যে এক্স টেন্স টু 0 আবার ওয়াই টেন্স টু 0। আমরা হচ্ছে মূল বিন্দুতে আসার কতভাবে মূল বিন্দুতে আসতে পারি। চাইলে কি আমরা এই যে এদিক থেকে এদিকে মূল বিন্দুতে আসতে পারি, এই যে এই দিক থেকে এইদিকে, মানে এক্স এর ভ্যালু হচ্ছে 0 কাছাকাছি যাবে, আবার হচ্ছে কি ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 কাছাকাছি যাবে। এইভাবে তো মূল বিন্দুতে আসতে পারি। আর আরো কিছু ওয়ে আছে, যেমন মূল বিন্দুকে আমি সরল রেখা, আমি যদি একটা মূল বিন্দুকে আমি সরল রেখা আঁকি, এই যেটা, তো আমি চাইলে এদিক থেকে এদিকে আসতে পারি। তো এই সরলরেখার মূল বিন্দু, আমি সরলরেখার সমীকরণ কি, y দিলে তো mx। y equal to mx। y is equal to mx, আমি y is equal to mx রেখা বরাবর হচ্ছে মূল বিন্দুতে আসতে পারি। তো আমি এই পরের এই যে y is equal to mx যেটা লিখছি, এইটা হচ্ছে এই ফাংশনে আবার বসাবো এখন, মানে আবার লিমিট করব, কিন্তু লিমিটের ওই y জায়গায় mx থাকবে, এরকম। আমি যখন এই যে আমরা চেক করব যে এক্সিস্ট করে কি করে না, আমি আবার বলি, যদি কখনো এরকম না মিলে, যে আগের ম্যাথটার মতন না মিলে ম্যাথ এখানেই শেষ, আর করা দরকার নাই। আর যদি মিলে যায়, যে এটার মতন মিলে গেছে, 1 1 মিলে গেছে, এটার ইটারেট লিমিট 1, বাট এটা এক্সিস্ট করে কি করে না এটা বলতে পারি না, ওইটা করার জন্য সবসময় এটা করা লাগবে। পরের লাইনে পরের ম্যাথে y ইকুয়াল টু mx বসানো লাগবে। এইটা কি বুঝা গেছে নাকি? কারণ এরপরে মনে হয় কমসে কম 50 60টা ম্যাথ থাকবে, এটাই এই কনসেপ্ট।
আরো বাকি আছে বলছি, এটা বুঝা গেছে নাকি? হ্যাঁ একটু বুঝে গেছে সাইমন। একটু বুঝা গেছে। এটা কখন করব y = mx? ওইটা ইটের সমান আসলে। সমান আসার পরে হচ্ছে এটা করবা, যদি সমান না আসে ম্যাথ ওইখানে শেষ। এখানে কি গ্রাফটা দেখাইতে হবে? না, গ্রাফ দেখানো ম্যান্ডেটরি না। এই যে আমি এখানে লিখে দিছি x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, কিন্তু f অফ x লিখলাম, f অফ x y। পরের লাইনে আমি আবার এটা লিখতেছি x টেন্ডস, জাস্ট পরের লাইনে আমি ফাংশনটা বসাই দিতেছি। ফাংশনটা হচ্ছে আমার x স্কয়ার প্লাস y স্কয়ার x প্লাস y হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এই লাইনে আমি কি করব, আমার যে y কি mx, y mx হচ্ছে এখানে বসা দিব। তখন আর এখানে y থাকবে না, কারণ আমার সব তখন x এর ফাংশন হয়ে গেছে, ওই ফাংশনে কোনো y বলতে কিছুই নেই। এই যে এরকম x টেন্ডস টু 0, আমি যদি এখানে y এর জায়গায় mx বসাই তাহলে কি আসবে, x স্কয়ার প্লাস m স্কয়ার x স্কয়ার, পরের লাইন আসবে x প্লাস mx হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার ইনটু m স্কয়ার x স্কয়ার। এখানে কি কোনো y আছে? না না। এখানে এখানে কোনো y নাই দেখি এখানে কোনো লিমিটও কিন্তু y নাই। বুঝা গেছে? ইয়েস স্যার। এখন হচ্ছে আমি এখান থেকে x স্কয়ার কমন নিই। x স্কয়ার যদি কমন নিয়ে কাটাকাটি করি, আমি একটু একবারে করি, 1 আসবে, m স্কয়ার আসবে। আর এখানে একটু ক্যালকুলেশন করে, তোমরা ক্যালকুলেশন করে না, আমি একটু এটা হিসাব করে বলে দিই। x স্কয়ার কমন করে কাটাকাটি গেলে আসে 1 প্লাস m হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার m স্কয়ার, মানে x স্কয়ার কাটা দিচ্ছি আমি, এটা আসবে। এখন x এর ভ্যালু 0 বসাই দিই। এইটুকু বুঝা গেছে নাকি সবার? জি ভাই হ্যাঁ ক্লিয়ার। বুঝছি। এখন আমি x এর ভ্যালু 0 বসাই, শুধু x আছে এইখানে, তাহলে এই পার্টটা হচ্ছে বাদ চলে যাবে। ঠিক আছে, এই পার্টটা বাদ চলে গেলে আমার থাকবে শুধু, দেখো 1 plus m square divided by 1 plus 2m plus m square. এই তো, এটা কি দেখো, x এর ভ্যালু আমি 0 বসায় দেওয়ার কারণে আমার লাস্ট অ্যান্সার আসে 1 প্লাস m স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস m হোল স্কয়ার। এখন এখানে m এর মান তো দিন দুনিয়ার যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? m বিলংস টু r, মানে m এর মান যে কোনো কিছু হতে পারে। তো m এর মান এক এক সময় এক একটা হইলে এটার মান কি এক এক সময় এক একটা আসবে? সাইমন, হ্যাঁ। লাইট কি বাড়ানো যায় কোনোভাবে? না, আমার লাইটটা হচ্ছে পজিশন খারাপ। কি খারাপ? আচ্ছা, একটু একটু ঘোলা আসে, বুঝছো? একে অন্ধকার আসে আবার হালকা ঘোলা আসে, একদম একটা মিনিট। মোবাইলের লাইটও দেখে জ্বালানো যায় না। 2000 সালে উদ্ভাসের ক্লাসগুলো এমনি হইতো। হ্যাঁ, আমিও একসময় উদ্বাস ফেলে দিবে ভেবে আস্তে আস্তে। এখন 2000 সাল চলতেছে আমার জন্য। এটাই আমার 2000 সাল আসবে মাঝখানে 2024 অনেক সালে। ক্লিয়ার আছিল রে। মাঝখানে ক্লিয়ার ছিল, নেট অনেক ই করতে পারে। আমি ফুল clear। এমবি কিনছি ক্লাস নেওয়ার জন্য। শুক্রিয়া ভাই। টিচারের আচ্ছা যাই হোক, শুক্রিয়া ভাই, অনেক শুক্রিয়া। আচ্ছা দেখি এম এর এক একটা ভ্যালুর জন্য কি এটা এক একটা ভ্যালু আসবে এক এক সময়? ইয়েস। তো এটা তো লিমিট এক্সিস্ট হইলো না, আমার তো বলা আছে একই মান আসতে হবে সবসময়। হ্যাঁ, তো এটার ইটারেটেড লিমিট হবে 1, কারণ ওই যে সমান আসছে এই জন্য। বাট এটা লিমিট ডাজ নট এক্সিস্ট। বুঝা গেছে সবাই? ইটারেটেড লিমিটটা কেন 1 সাইমন বলছিলেন? কারণ দুটো এই সাইমন, ইকুয়াল আসছে। এই পেজের ছবিটা তুইলা সেন্ড করতো এই পেজের ছবিটা গ্রুপে। হ্যাঁ, গ্রুপে সেন্ড কর। এখন না,
না ওই পেজ লিখছে তো এই কারণে বলছিলাম। না ওর আচ্ছা, নোটে আমি এতটুকু নাই, এই সেটা ম্যাথের ক্লাস শেষে নিয়ে নিলাম। ওয়েট একটা মিনিট। আমি একটা ছবি দিয়ে দিছি। রোটেট হয়ে গেছে আগে। আবার ল্যান্ডস্কেপে করে নিব। হ্যাঁ কই ছবি দিছিস তুই? সাইমন ছবি দিছিস কোথায়? মেসেঞ্জারে। আবার কি হলো একটু পর পর। এবার ঠিক আছে নাকি? আবার ফাইন। ওটা নিজে নিজে রোটেট হয়ে গেছে। ঠিক আছে, কলমটা কোথায়? আচ্ছা এটা শেষ, এর পরের এক্সাম্পলটা সবাই পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা কি বলছে? f of x y is equal to x minus y divided by x plus y। এটা পারবা, আমি এটা স্কিপ করি। ভাইয়া তুমি কাইন্ডলি আবার ফোনে ট্রান্সফার দাও, তোমার চেহারা দেখাও না। কি কি করছে? ঠিকই তো আছে সবকিছু। সিয়াম খাইস না রে, রাত হয়েছে অনেক। সিয়াম কারে মেসেজ দিবার যায় কারে কল? আচ্ছা সাইমন, এই যে পরের ম্যাথটার লাস্টে যে লেখছস ফর ডিফারেন্ট ভ্যালুস অফ m দ্য লিমিট উইল বি ডিফারেন্ট, এটা কি আগের ম্যাথে লিখতে পারতাম না? কোনটা? এই যে হ্যাঁ এই যে এই এই ম্যাথটা। যে মাত্র যে এটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এই পার্টটুকু কাইটা দিই, এই পার্টটুকু কাইটা দিলে হবে। তাহলে কি করব এই পাঠটুকুতে? এই পার্টটুকু দরকার নাই, আমি হুদাই লিখছি। তাহলে এই পাঠটুকুতে এতটুকু লাগবে না? না না না, লাগবে না। এটা হচ্ছে এই যে এই পেজ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত এই মানে পর্যন্ত শুধু করলেই হবে। ইকুয়াল হইলেই আমরা তখন ওই যে y mx নিব নাকি? আমি বলি যদি ইকুয়াল হয় তাহলে y is equal to mx এ যাব, আর যদি ইকুয়াল না হয় ওইখানেই শেষ। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, লিমিট বুঝা এক্সিস্ট গেছে? করতে কখন তাহলে? লিমিট এক্সিস্ট করবে কোন এক সময় না করবে, আমি দেখাই দিচ্ছি, আবারও দেখাই দিচ্ছি। ওকে। এরকম হইতেছে যে মনে হয় কখনোই লিমিট এক্সিস্ট করবে না, কিন্তু করবে, করবে কোন একদিনে করবে। আচ্ছা পরের ম্যাথটা, এই যে এটা, এই ম্যাথটা 2x স্কয়ার ডিভাইডেড 2x স্কয়ার y ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার, এই যে ডাজ নট এক্সিস্ট, এগুলো একই ম্যাথ, একই ম্যাথ, মিলবে না। এগুলো তো ওয়ার্কিংতে mx বের কি করে কোশ্চেন? রাখছো। আমি বলি এখানে শর্তটা হচ্ছে কি, শর্তটা হচ্ছে আমরা এই জিরো মূল বিন্দুতে কত ভাবে পৌঁছাইতে পারবো, এটাই শর্ত। তো ওইটা একটা শর্ত ছিল যে আমরা এক্স অক্ষ বরাবর একবার পৌঁছাইতে পারবো, ওয়াই অক্ষ বরাবর পৌঁছাইতে পারবো। আমরা চাইলে এই বরাবর পৌঁছাইতে পারি মূল মূল বিন্দু গমন সরলরেখা দিয়ে, তাহলে আবার পরাবৃত্ত দিয়ে পৌঁছাইতে পারি এই যেভাবে। এই যে যে লাইনগুলো হচ্ছে মূল বিন্দুকে টাচ করছে ওই লাইনগুলো দিয়ে আমরা চাইলে এখানে আসতে পারি। তো এরকম যদি কখনো নাই আসে, একটা মানে মান না আসে ওই ফাংশনটা, মানে 0 0 বসালে তো ওইটার একটা মান থাকা কথা না। কোন একটা ফাংশনে যদি আমি 0 0 বসাই, ওটা তো ওটা দ্বারা তো স্যাটিসফাই হওয়ার কথা ছিল, কিন্তু ওটা স্যাটিসফাই হয় না, কারণ এক এক সময় এক এক মানের জন্য এক একটা মান দিতেছে। আমি যেভাবে আসি না কেন মান একটাই দেওয়ার কথা, কিন্তু বারবার এক একটা মান দেয়। বুঝা গেছে জুবাই? হ্যাঁ ধর একটা 1 আসার কথা ছিল, তাহলে এটা মিলতো। হ্যাঁ আচ্ছা, এটার পর আবার আরেকটা টেস্ট করা লাগবে, সেটা হচ্ছে y is equal to mx স্কয়ার পরাবৃত্তে, যে একটু আগে যেটা বললাম পরাবৃত্ত।
এটাই লাস্ট হোক, ঠিক আছে? ঠিক আছে, আমি এই যে এরপরে ম্যাথটাই যেখানে লেখা আছে ওই যে দুইটা করলে হচ্ছে 0 0 আসে, নট ইকুয়াল টু দিয়ে রাখছি। পরে হচ্ছে যে y ইকুয়াল টু আমি mx স্কয়ার বসাইছি, যেখানে লেখা আছে y ইকুয়াল টু mx স্কয়ার বসাইছি, বসানোর পরে হচ্ছে যে 2m ডিভাইডেড বাই 1 প্লাস m স্কয়ার আসছে। y ইকুয়ালস টু m x স্কয়ার বসাইলাম কেন? চাইলে তুমি y ইকুয়াল টু mx তো বসাতে পারো, সমস্যা নাই, আমি জাস্ট টেস্ট করছি দুইবার। ও আচ্ছা, তুমি চাইলে y ইকুয়াল টু mx তো বসাও, সমস্যা নাই, কিন্তু হ্যাঁ চাইলেও বাদ দিতে পারি ইচ্ছা, ঠিক আছে? এটা কি সবাই পারবো? হ্যাঁ পারবো। সাইমন এখানে হচ্ছে ওই 0 0 আসার পরে নট ইকুয়াল দিছস নোটে, ওটা মনে হয় ইকুয়াল হবে তাই না? হ্যাঁ এটা ভুলে হয়ে গেছে হয়তোবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ বলে এটা ইটারেটেড লিমিট কত হবে? 0 0। নাকি? হ্যাঁ হ্যাঁ সাইমন আমি তোমার কোশ্চেনটা বুঝি না, এটা একটু আবার বলো তো। বললাম যে ইটারেটেড লিমিট কত হবে। আচ্ছা ওরা যে বললো 0, কিভাবে 0 হয়? কারণ দুইটা সমান আসছে এই যে। ও সমান হলে ইটারেটেড লিমিট হচ্ছে 0 হবে? হ্যাঁ না, দুইটার মান 0 আসছে, এজন্য ইটারেটেড ভ্যালু 0। যদি 1 আমাদের আসতো শেষ দুইটা তাহলে 1 হইতো। ইটারেটেড লিমিট পড়া শেষ, এখন হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি সেম ম্যাথ, একদম সেম টপিক, কিন্তু কন্টিনিউটি হচ্ছে একটা জিনিস আচ্ছা বুঝতে সাইমন, হবে। সাইমন রাফির কথাটা কি ঠিক আছে? আমি এতটা খেয়াল করি নাই। এই রাফি ঠিক আছে, মানে লেফট হ্যান্ড লিমিটার মানে দুইটা লিমিট যে ভ্যালুটা বের হইব এটা হচ্ছে ইটারেটেড ভ্যালু। সাইমন এক্সিস্ট করে তাইলে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস y হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার y স্কয়ার যে ম্যাথটা করলাম কি ওইখানে, মানে এর আগে যে ম্যাথটা করলাম ওইটার মধ্যে কি ইটারেটেড লিমিট 1? হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন না কারণ হইছে। দুইটারই ভ্যালু 1 বের হইছে। আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে গ্রুপে হচ্ছে একটা চ্যাট জিপিটির একটা স্ক্রিনশট দিছি, ওই যে এলএনএস গ্রুপে দিলাম না, কোন গ্রুপে দিছি আমি নিজেও তো জানি না। আসে নাই। আচ্ছা নিজে জানি না সাইমন, কোথায় দিছি। হ্যাঁ এই y mx mx স্কয়ার এগুলা মানে একদম ফ্যাক্টটা কি এই জায়গায় জাস্ট একবার বলতো আরেকবার। বুঝলাম না। y mx একবার বল, মানে y mx স্কয়ার। এটা কেন বলতে মানে বারবার আনতেছি? না না, এটা কখন mx আসবে, কখন mx স্কয়ার আনবো, কোনটা কখন আনবো? একজন অ্যানসার দাও, আর এটা আমি কেন বলছি আনবো? একজন অ্যানসার দাও, একজন অ্যানসার দাও। আর এটা কেন আনবো, এইটা হচ্ছে কথা। y ইকুয়াল টু দেখ সিয়াম, ওই যখন হচ্ছে ইটারেটেড লিমিটস আমি বের করে ফেলবো সমান, তখন হচ্ছে y ইকুয়াল টু mx ও লিখতে পারবো অথবা mx স্কয়ার ও লিখতে পারবো, যে কোনো একটা ইউজ করতে পারবো। এখন হচ্ছে এটা কেন ইউজ করবে সেটাই তো। mx স্কয়ার কেন আসলো? আমার আরেকটা কারণ হচ্ছে সরল রেখায় না হিসাব করতে? কারণ হচ্ছে আমরা হচ্ছে কতভাবে মূল বিন্দুতে আসতে পারি, আমাকে এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট, আমি এটাতে কতভাবে আসতে পারি, আমি চাইলে পরাবৃত্ত আকারে আসতে পারি, সরলরেখা বরাবর আসতে পারি, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে আসতে পারি। যে কোনো একটা নিলেই তো হয়। হ্যাঁ এটা নিয়ে ফার্স্টে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়েই করি মেইনলি, যে এক্স টেন্ডস টু 0 ওয়াই টেন্ডস টু 0, বাট ওইটা সবসময় হয় না, এই জন্য হচ্ছে পরাবৃত্ত বা স্ট্রেট লাইন নিই। তাহলে mx ধরলে তো হয়, পরাবৃত্ত ধরা দরকার নেই। আছে ঠিক আছে, এরপর আমরা কন্টিনিউটি। এমন কন্টিনিউটির আগে আরেকটা, এই যে ইটারেটেড এর একটা দেখ ম্যাথ আছে 2x স্কয়ার y ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার। এখানে তো দুইটার মানই 0 আসছে তাই না? তাহলে নিচে হ্যাঁ। আবার নট ইকুয়াল টু কেন লিখছো? এটা ইকুয়াল ওটা তো ভুলে একটু আগে শাহাদাত বললো তো এটা। মাথা ব্যথা ভালো। আচ্ছা সরি। আচ্ছা প্রায় নাই থাক, এরপর আমরা কন্টিনিউটিতে আগাই। কন্টিনিউটি কখন হবে, একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হবে, এটা আমরা ওই যে নরমাল যে ডিফারেন্সিয়েশন লিমিট করে আসছি তখনই করে আসছি। লিখে দিন, যখন হচ্ছে
limit x tends to 0, limit y tends to 0, f of xy is equal to limit y tends to 0, limit x tends to 0, f of xy, এই দুইটা সমান হবে। এই দুইটা সমান কিভাবে একটু আগে দেখে আসছি, ঠিক আছে? কমন কিছু দেখা যায় না। আবার কি হইলো? দেখা যাইতেছে, ক্লিয়ার তো? দেখা যাইতেছে। দেখা যাচ্ছে ক্লিয়ার। ছবি দেখা কিছু দেখা যায়। দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাইতেছে। আমি বলি এই যে এই দুইটা কিন্তু একটু আগে পড়ে আসছি কিভাবে সলভ করে। এই দুইটা যদি সমান হয় প্লাস এই দুইটার সাথে যদি ডাইরেক্ট, এখানে কিন্তু এক্স এর ভ্যালু টেন্স টু 0, মানে এক্স এর ভ্যালু 0 পুরোপুরি 0 না, টেন্স টু 0, কিন্তু যদি এক্স এর ভ্যালু পুরোপুরি 0 হয়ে যায়, মানে এই তিনটা সমান হয়, এক্স এর ভ্যালু ডাইরেক্ট 0 বসাইলে, এক্স টেন্স টু ওয়াই টেন্স টু বসালে, ওয়াই টেন্স টু এক্স টেন্স টু বসানোর পর যদি তিনটা সমান আসে, তখন ওটা হচ্ছে ওই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা বুঝা গেছে? হ্যাঁ এই যেখানে লেখা আছে, বুঝছি। যেখানে লেখা আছে a continuity a function f of x is said to be continuous at x naught y naught, মানে আমি এখানে 0 0 দেখাইছি, এখানে x naught চাইলে অন্য কোনো ভ্যালু থাকতে পারতো। এই যে এইটাকে হচ্ছে আমি দুটো আলাদা করে লিখছি, এই যে এটাকে এইটাকে হচ্ছে এই দুটো আলাদা করে লিখছি, এইটা আর এইটাকে, আর ওই যে x naught y naught বসাইছি, যেখানে আমি এখানে 0 0 বসাইছিলাম, এই যে তাহলে x naught y naught ও বলতে পারি। বুঝা গেছে? হ্যাঁ এখন এখানে কি বলছে, একটা এক্সাম্পল আছে দেখো, f of xy is equal to, এই যে আবার সেম ম্যাথই দেওয়া আছে, when x y not, মানে xy হচ্ছে নট 0, মানে টেন্স টু হবে, নট 0 মানে এই জায়গায় টেন্স টু হবে, আর এটা মানে তো এই যে ডাইরেক্ট ভ্যালু 0, এই যে এটা আমি ম্যাথ করানোর সময় বলে দিতেছি, ম্যাথ করে বুঝে যাবে। বলছি এটা কি কন্টিনিউয়াস নাকি, x y is equal, মানে এই পয়েন্টে কি কন্টিনিউয়াস হবে কিনা, 0 0 পয়েন্টে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস হবে কি হবে না। তো সবার আগে ওই আগের মতন আমি এটা কি দেখাবো, ম্যাথ করা লাগবে? একটা দেখাই দাও, আচ্ছা না একটা দেখাই, এই যে বলো, না পারলে দরকার দেখাই। কি? মানে ম্যাথ কারণ করা সেম তো, কারণ খাতা Same থেকেই জিনিস। দেখে বুঝাই দাও। হ্যাঁ, কারণ আমি এর আগের গুলোর সাথে এটা একদম হুবহু। দেখো এখানে কি বলছে, x টেন্স টু 0, y টেন্স টু 0, এটা ফার্স্টে বের করছি, এই যে মান বসাইছি, তারপরে y এর ভ্যালু, যেহেতু y আগে আছে y এর ভ্যালু বসাই দিছি, তো y টা বাদ চলে গেছে, তো x স্কয়ার বাই x স্কয়ার আছে, x স্কয়ার ভাগ x স্কয়ার মানে 1, এখানে x নাই তো মান 1, ঠিক আছে? পরে এই পাশে কি বলছে দেখো, আবার এটা y টেন্স টু 0, x টেন্স টু 0, f of x, এই যে ফাংশনটা লিখছি, ফার্স্টে x আছে, x এর ভ্যালুটা বসাই, x এর ভ্যালু বসাইছি, x এর ভ্যালু বসানোর পরে মাইনাস y স্কয়ার ডিভাইড বাই y স্কয়ার, এটা ভাগ করলে -1 আসে, এখানে কোনো y নাই তো -1, দেখো এটা 1 আর -1 আসছে, কিন্তু দুটো কি সেম? না, তো এটা শেষ, এক্সিস্ট করেই না, তাহলে sorry, ডিসকন্টিনিউয়াস। হ্যাঁ ডিসকন্টিনিউয়াস, শেষ। ঠিক আছে? আচ্ছা সামনে যখন y ইকুয়াল mx হয় তখন y ইকুয়াল mx স্কয়ার হয়। আর যেটা আবার আসতেছি এই ম্যাথে আবার আসতেছি। হ্যাঁ, এখন এই এক্সাম্পলটা দেখো সবাই, সবার কাছে নোট আছে না? আই গেস আছে। হ্যাঁ দেখো, এটা কি বলছে, f of x is equal to x স্কয়ার বাই y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা একটা প্রশ্ন করতে ভুলে গেছি, আমি এর আগের প্রশ্নটাতে এটা বের করি নাই কেন, f(x0) এটা বের করি নাই কেন? কারণ আগেই আমার মান দুইটা ভিন্ন এসে পড়ছে, এই জন্য। সাবাস, বাহ, রাখলো তো সবই পারে।
রাফিয়া এটা কি রাফিয়া ছিল? রাফিয়া ইমরানের এটা বান্ধবী মিডের পড়া, পারবেই সবকিছু ভাই। এটা তো মিডে মিডের ছিলই পড়া না, এটা। এটা তো ছিলই না। ও আমি দেখছি ধরা তো ধরা এটা পড়া। রাফি আপুর ক্লাস চাই। রাফিয়া আচ্ছা বাদ দে। হ্যাঁ, এখন বলছে কি এটা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউটি এটা চেক করতে বলছে। তো সেম x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 বের করব। যেহেতু আগে y আছে, y এর ভ্যালু বসাই দিছি, y এর ভ্যালু যদি এখানে বসাই x স্কয়ারের সাথে একটা গুণ আছে, তাহলে এটা কি ওভারঅল 0 আইসা করবে না? ওভারঅল যদি 0 আসে, পরে x টেন্ডস টু 0 আছে, এটা তো ডাইরেক্ট 0ই হবে। ইয়েস। হ্যাঁ পরে আবার কি y টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 f of x y, এখন আবার কি x এর ভ্যালু 0 বসাইতে হবে, তো এটা আবারও তো 0ই আসবে। হ্যাঁ এই যে এখন লিমিট দুটো মিলে গেছে, ইয়েস। হ্যাঁ এবার y এখন mx আনতে হবে। উম, বুঝা গেছে কখন y mx আনবো? এর আগেরটা মিলে নাই, এই জন্য আনিই নাই। আর হুম, এখন মিলে গেছে, এই জন্য y mx আনছি। এই যে লেখা আছে, এই যে এটা তো মিলে গেছে। লেট y mx, কেউ চাইলে mx x স্কয়ার আনতে পারি, একই কথা। এই যে লেখা আছে, যখন y mx আনবো তখন কিন্তু আকারটা এইভাবে লিখতে হবে, এই যে এইভাবে, এইভাবে এইটা লিখলে ভালো হবে। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই যে ওয়াই এর জায়গায় আমি বসাই দিচ্ছি হলো তোমার mx, তাহলে কি আসে? এটা আসে। আর এখানেও বসাই দিচ্ছি y mx, উপর থেকে এক্স স্কয়ার কমন নিচ্ছি, নিচে থেকে এক্স স্কয়ার কমন নিয়ে কাটাকাটি করছি, তাহলে উপরে m স্কয়ার এক্স স্কয়ার থাকে, 1 প্লাস m স্কয়ার থাকে। এইটা বুঝা গেছে নাকি সবাই? হ্যাঁ বুঝে গেছি। এটা কি বুঝা কন্টিনিউয়াস গেছে সবার? হ্যাঁ পরে হচ্ছে x টেন্ডস টু 0, x এর ভ্যালুটা আমি এখানে বসাই দিই, তো ওভারঅল 0 আসছে। এখন দেখো তিনটা কি মিলছে, তিনটাই মিলে গেছে না? হ্যাঁ তিনটাই মিলে গেছে। তিনটাই মিলে গেছে। কেউ চাইলে কিন্তু এখানে y mx স্কয়ার আনতে পারো, তাও কিন্তু এটা 0ই আসবে, এটা সবসময় 0 আসবে। এরপরে যা কিছু আনি y mx আনি আর y mx প্লাস c আনি, যাই আনি এটা 0 আসবে সবসময়। তো আমাদের হচ্ছে এটা মিলে গেছে, x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f of x y আর ইকুয়ালস টু লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f of x y, এই দুটো মিলে গেছে। শুধু আরেকটা লাগে, f of 0 0 লাগে। এটাই তো লাগে, শুধু এটা মিললেই তো হয়েছে। হ্যাঁ এখন দেখো মানে কি বলতেছে, x এর ভ্যালু আর y এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু 0 হইতে হবে, y এর ভ্যালু 0 হইতে হবে। তাহলে হচ্ছে x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু যখন 0, তখন ফাংশনটার ভ্যালু কত? এই যেখানে লেখা আছে, এটা করতে হবে না, এই যেখানে লেখা আছে, এই যে x y এর ভ্যালু যখন 0, তখন ফাংশনটার ভ্যালু 0। ও, আর যদি না দেওয়া থাকে তাহলে তো করতে হবে। এটা দেয়াই থাকবে, না দেয়া থাকলে এটা জীবনও হবে না। ওকে তো এই যেখানে লেখা আছে, এই যে আমি এখানে লিখে দিচ্ছি ফর ডিপেন্ড ভ্যালুস অফ দ্য এম ইন দ্য, মানে তুমি এম এর যাই ভ্যালু বসাও না কেন এখানে সবসময় 0ই আসবে, কারণ এখানে আর এম নাই। আর বলা আছে যে এফ অফ এক্স ওয়াই এট এক্স কমা ওয়াই 0 0 উইল বি অলওয়েজ বি সেম হুইচ ইজ 0, এই যে লেখা আছে সবসময় 0। তো এফ অফ এক্স ওয়াই এক্সিস্টও করে, এবং এটা একটু 0 দেওয়া আছে, যে 0 দেওয়াই আছে। সুতরাং হচ্ছে এটা এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস। আচ্ছা, y সমান সমান mx, যদি না mx বসানোর পর যদি 0 না আসতো তাহলে কি হতো? 0 না আসলে ডিসকন্টিনিউয়াস। আচ্ছা ঠিক আছে। বাকিরা বুঝছি। আমি একটু পানি নিয়েছি। বুঝতে পারছি। স্যার ক্লিয়ার। টুটুল ভাই গান গান নাকি? এই তাসির জি ভাই। মোদি যাইতে ভাই আসেন 10-এ আসি আসেন ভাই। ক্লাস শেষে।
পরের কোশ্চেন কি বলছে? বলছে কন্টিনিউটি চেক করতে। আমার একটু দেখান লাগবে আর? না, না স্যার। একটু আমি তা- ডিফারেন্ট যদি থাকে তাহলে দেখাও। আজ আমি একটু দেখে নি ডিফারেন্ট আছে নাকি। আচ্ছা এইটাই দেখো, আমি একটু ডিফারেন্ট আছে তাও দেখাই দিই। এই যে ফার্স্টে 0 আসছে, ঠিক আছে, হ্যাঁ। পরেও 0 আসছে, দুইটা সমান আসছে, y mx বসাইছে কিন্তু 0 আসে নাই, দেখতে পারো। এর জন্য কি এক একটা ভ্যালু আসবে, m এর এক একটা ভ্যালুর জন্য এক একটা ভ্যালু আসবে। তো এটা হচ্ছে এই যে লেখা আছে দেখো ডিসকন্টিনিউয়াস। ওকে। বাকিদের হ্যাঁ ভাই ক্লিয়ার। না সমস্যা নাই। আর কোনো সমস্যা নাই? না স্যার। নো স্যার। জি স্যার। I have a question, I guess. হ্যাঁ হ্যাঁ না, আমি তো এখানে লিমিট এক্সিস্টে কিছুই বলি না। এটার ক্ষেত্রে লিমিট এক্সিস্ট দেখা লাগবে না। আমি বলি ওই যে x উল্টা পুল্টা করার পর যদি মিলে যায় তাহলে y mx আনবো। এক্সিস্ট করে না করে ওটা পরের কথা। y mx আনবো, ওইটা যদি ওইটার সাথে মিলে তখন এক্সিস্ট করে। আরে ওই ফাংশন করলে কন্টিনিউটি হবে। ফাংশন যদি এক্সিস্টই না করে তাহলে কন্টিনিউটির তো প্রশ্নই আসে না। ইয়েস। হ্যাঁ, এনে আবার লিমিটটা নাও না ভাই, লিমিটটা নাও। কথা হচ্ছে যে ফাংশন এক্সিস্ট করে, ফাংশনাল লিমিট এক না। ও কোর্সটা এক্সিস্ট করতে ছিল না করলে এত কিছু বললাম। ভাই আর না কে যাই মুখস্থ করে যাও, পরীক্ষার আগে সব মুখস্থ। পরীক্ষায় সব মুখস্থ করতে কোনো বুঝাবুঝি নেই। হ্যাঁ পরেরটা দেখি, এই যে এটাও সেম। আমি এটা স্কিপ এই যে এই দুটো মান হচ্ছে একটা 1 আসে একটা -1 আসে, এই জন্য এটাও বাদ, মানে এটাও ডিসকন্টিনিউয়াস হবে। পরে যা আছে সবগুলো সেম, একই ম্যাথ। এখানে একটা ম্যাথ আছে যে এটা হচ্ছে 1/x² থাকে, তো এটা ইনফিনিটি আসে, আর এটা 1/y² থাকে, তো এটা ইনফিনিটি আসে। তো যেগুলো আসলে কখনো পসিবল না, একটা ফাংশনের কখন লিমিট কখনো ইনফিনিটি হইতে পারে না, ওটা এই জন্য হচ্ছে এটা ডিসকন্টিনিউয়াস। আর কোথায় হচ্ছে এটা লিমিট হবে এটাও জানি না। কেন দুইটাই তো ইনফিনিটি, তাহলে দুইটাই তো মিলে গেছে। তাহলে এটা না ইনফিনিটি কি, ইনফিনিটি মানে এটা তো আমি জানি না ভ্যালুটা আলটিমেট এটার কি, বুঝে গেছে? এটা কখনো সম্ভব না। ওকে ওকে। এরপর হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, সবচেয়ে মজার জিনিস আর সবচেয়ে সহজ। আমি একটু সূত্রগুলো লিখে নিই। চলো, পার্শিয়াল ডেরিভেটিভস। পার্শিয়াল ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন তো দুই প্রকার, এটা তো সবাই জানা আছে। একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন। তো এখানে আমাদের পুরোটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে এরকম, আমি আগে জাস্ট একটু হিন্টস দিয়ে দিই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা আসলে কি। ধরি এটা x², y²। এখন এটাকে যদি আমি এরকম এটার সাপেক্ষে এরকম dy/dx অফ x² y² করতে বলি, আমরা ছোটবেলায় কি করতাম? ইউবি সূত্র অ্যাপ্লাই করতাম না? কিন্তু যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলতো তাহলে বাকিগুলো কনস্ট্যান্ট থাকে, যেটা ডিফারেন্সিয়েশন করতে হলে করতে হয়। হ্যাঁ, y² কি হবে? yটা হচ্ছে কনস্ট্যান্ট, এবার ভেরিয়েবলটা হচ্ছে শুধু x। বুঝে গেছে?
আমি বুঝি নাই। একটু করে দেখাও, পার্শিয়াল বলি। ডেরিভেটিভ মানে অ্যানসারটা একটু দেখাও, তাহলে বুঝবো। ধরো বুঝি এটা একটু হচ্ছে কি, বুঝছি। এটার ক্ষেত্রে কি, যখন ddx বলতে বলছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এই দুটো গুণ আছে, আমরা হচ্ছে এটা কি করতাম, ইউভি সূত্র অ্যাপ্লাই করতাম। ইউ হ্যাঁ, স্থির, বি এর ডিফারেন্সিয়েশন, বি স্থির, ইউ এর ডিফারেন্সিয়েশন এভাবে। কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে হচ্ছে এই যে এক্স এর সাপেক্ষে করতে বলছে না, মানে এক্স বাদে বাকি যা থাকবে সব কনস্ট্যান্ট ধরা হয়। কিন্তু এখানে কনস্ট্যান্ট ধরা হয় না, এখানে আবার কনস্ট্যান্ট ধরা হয়। যেমন এটাকে করলে কি আসবে, ওয়াই স্কয়ার কনস্ট্যান্ট সামনে আসবে, আর এক্স স্কয়ার কে করলে 2x আসবে। আর এটার ক্ষেত্রে করলে তো এক্স স্কয়ার হবে, ওয়াই কে করলে 2y dy dx, এই হাবিজাবি করে আর আসবে। প্রথমে যেটা ছিল এটা কি মানে পুরাটাই ডেরিভেটিভস না? হ্যাঁ, পুরাটাই ডেরিভেটিভ করতে, আর এখানে হচ্ছে যে একটা কনস্ট্যান্ট আলাদা হয়ে যাবে শেষ। আচ্ছা আচ্ছা। তো এখানেও পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এরকম সবার মনে হয় এটা মনে আছে, f of x prime is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন অনুযায়ী ফর্মুলা। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের নিয়মের অন্তরীকরণের হচ্ছে মেইন ফর্মুলা। তো এখানে ভেরিয়েবল ছিল একটা, এক্স ছিল, এই জন্য ওটা হচ্ছে একটু বাড়াইছি, এইচ এর ভ্যালু হচ্ছে 0 এর কাছাকাছি, এক্স প্লাস এইচ হয়েছে, আবার এফ অফ এক্স হয়েছে, আর এটা হচ্ছে এইচ স্কয়ার। কিন্তু আমাদের এখন হচ্ছে ভেরিয়েবল থাকবে দুইটা, মানে একটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই থাকবে, ঠিক আছে? তখন আমরা যখন পার্শিয়াল ডেরিভেটিভ করব, মানে এক্স এর সাপেক্ষে করব, আমি বলি এই যে এটা একটু খেয়াল দিতে হবে সব। এরকম করব যখন এক্স এর সাপেক্ষে, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছে এক্স এর সাপেক্ষে, তখন কিন্তু ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, ওয়াই এর কোনো চেঞ্জ হবে না। লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 হবে f অফ, এখানে কি আছে x আছে না, তাহলে কি এই যে এটার x এর সাথে হচ্ছে h যোগ হবে। আর কার জন্য সাউন্ড হইতেছে বেশি? রাখে লাইভ বন্ধ করে দে। আর এটা হবে f অফ xy। এই যে দেখাই, এই যে এটার সাথে এটা কম্পেয়ার করলে হবে। এখানে x এর সাপেক্ষে করছি, তো এখানে x এর সাপেক্ষে করছি, কিন্তু এখানে y টা কনস্ট্যান্ট, এজন্য হচ্ছে এই যে লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 আছে, এখানে হচ্ছে x প্লাস h, এই যে এখানে x প্লাস h, এখানে আমি x এর সাপেক্ষে করতেছি, আর y টা y এর মতনই থাকবে। আর এখানে মেইন ফাংশনটাই তো, এখানেও মেইন ফাংশনটা হইছে, আর নিচে h। বুঝা গেছে? আচ্ছা, পার্শিয়াল ডেরিভেটিভস কি আমরা ডেল্টা দিয়ে লিখবো তাই না? হ্যাঁ, ডেল। ঠিক আছে, এখন যদি ওকে, এটাকে এটাও লেখা যায় চলি, f of x, মানে আমি x এর সাপেক্ষে করতেছি, এই যে x এর সাপেক্ষে করতেছি, আর এই যে ফাংশনটাকে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, এখানে লিমিট h টেন্ডস টু 0, এটা লিমিট h টেন্ডস টু 0। এখানে কে চেঞ্জ হইতেছে, x চেঞ্জ হইতেছে, আর এখানে x চেঞ্জ হইতেছে কিন্তু y কনস্ট্যান্ট, এজন্য x এর সাথে প্লাস h দিছি, কিন্তু y টা দেই নাই। পরে মাইনাস, এখানে মেইন ফাংশন, তো মাইনাস এখানে মেইন ফাংশন, এখানে h কতটুকু চেঞ্জ হইতেছে, মানে h এখানে কতটুকু। বুঝা গেছে জুবায়ের? হিউজ রেসপেক্ট ভাই। আচ্ছা, এটা আমার অপমান হয়ে গেছে। মানি না, মানবো না। এরপরে যদি y এর সাপেক্ষে করি, y এর সাপেক্ষে মানে x কনস্ট্যান্ট, এবার হচ্ছে x কনস্ট্যান্ট আর y টা হচ্ছে ভেরিয়েবল, তাহলে এরকম হবে, লিমিট h টেন্ডস টু 0 হবে, যেহেতু x কনস্ট্যান্ট, x x এর মতনই থাকবে, y এর সাথে h যোগ হবে, মাইনাস f অফ xy ডিভাইডেড বাই h। ঠিক আছে, ঠিক আছে। ওকে, বুঝছি। আর আমার নোটে দেখবা ওইখানে একটা কাজ করে নেবা, ডেল এক্স আর ইজ ইকুয়াল টু এইচ, আবার ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এইচ, মানে পরিবর্তন, এক্স এর পরিবর্তনটাকে আমরা এইচ ধরে নিছি। তুমি চাইলে দেখতে পারবে যে এটা দুইটা সূত্র আছে, এটারও দুইটা সূত্র আছে, দুইটাই একই।
আমি আগাইলাম। জি ভাই। দেখো এই প্রশ্নটা কি বলছে, if f of xy is equal to sin ax plus by then find the fx, মানে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে বলছে। আর and f of y xy বাই ডেফিনিশন, এটা হচ্ছে তোমার, এখানে যদি ডেফিনিশন ওয়ার্ডটা না থাকতো তাহলে এটা অনেক সহজভাবে করা যেত, কিন্তু এখানে বলছে মানে আমাদের যে সংজ্ঞাটা, ডেফিনিশন যে সূত্রটা ওইটা দিয়ে করতে হবে এই ডিফারেন্সিয়েশনটা। আমি f of xy টা দেখাই দিই, আমি x এটা দেখাই দিই, এটা তোমরা করে নাও। ঠিক আছে, এখন এটার সাপেক্ষে করব, তাহলে কি হবে, ডেল এক্স ডেল এফ বাই ডেল এক্স লিমিট h টেন্ডস টু 0, পরে কি ছিল, পরে ছিল f of x plus h minus f of x y ডিভাইড বাই h, ঠিক আছে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস, দেখো x এর জায়গায় কত হবে এবার ফাংশনে, এই যে এখানে কত আছে, x এর জায়গায় হবে x প্লাস h, তাহলে sin, এই যে এখানে a এর মধ্যে থাকবে x এর জায়গায় থাকবে x প্লাস h, এই x এর জায়গায় x প্লাস h আর y এর জায়গায় y থাকবে, আর এটা তো মিন ফাংশন ax প্লাস by ডিভাইড বাই নিচে h। এটা কারো প্রবলেম আছে নাকি আবার? না। এখন এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে কি আসবে দেখো, sin ax ah আবার কার সামনে সাউন্ড, এখন হচ্ছে এটা sin c প্লাস sin c মানে sin d এর সূত্র হবে, sin c মানে sin d এর সূত্র কি, 2 sin ভুলে গেছি 2 sin c minus d by 2 cos c plus না d minus, ঠিকই আছে। ঠিক আছে, হ্যাঁ আমাদের এটাই অপিনিয়ন। এটাই আর এটাই হবে। আমি বলি আবার বলি, 2 into sin c minus d by 2 into cos c plus d by 2, তো এই যে এটা হচ্ছে c, এটা হচ্ছে d, এটা থেকে এটা মাইনাস করলে কি থাকবে তাড়াতাড়ি, c minus d করলে কি আসবে, এটা থেকে এটা মাইনাস করলে কি আসবে, x x চলে যাবে, by চলে যাবে, শুধু ay থাকবে, ay by 2 হবে। জি ভাই। তারপর কি করতে হবে, c plus d করতে হবে ডিভাইডেড বাই 2, এটা যদি করি দেখো এখানে একটা x আছে এখানে একটা x আছে, তাহলে কি হবে 2x হবে, আর এখানে একটা h একটাই আছে, আর এখানে প্লাস 2by হবে, ঠিক আছে, আর এখানে একটা নিচে 2 দিতে পারে, নিচের h টা এখানে আছে, লিমিট h টেন্ডস টু 0, মারামারি করতেছি কেন, সোনামণি আমি কি করতেছি, একটা মিনিট, এখানে একটা h না, আমাকে হচ্ছে একটা সূত্র আছে তো আমাদের ছোটবেলার সূত্র, আবার লিমিট x টেন্ডস টু 0 sin a ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু কত 1,
মানে এখানে সাইনে যা থাকবে এখানেও কি তা থাকতে হবে? হ্যাঁ, তো এখানে নিচে সাইন কত আছে? a এইচ প্লাস বাই a। টু বানাইতে হবে। হ্যাঁ, তো এই যে এই 2 টাকে হচ্ছে ঘাত ধরে টান দিয়ে এখানে নিয়ে আসি, একই কথা, কারণ উল্টে গেলে ওখানে 2 হয়ে যাবে। হুম, ঠিক আছে? আর এখানে একটা a লাগবে, এখানে একটা a গুণ দেই, এই সাইডে একটা a গুণ দিই, তাহলে হয়ে হুম, যায়। তাহলে কি a2 এর মান কত আসবে? 1। 1। আর এখানে h এর ভ্যালু 0 বসাইতে বলছে, এখানে h এর ভ্যালু 0 বসাই দিই। হ্যাঁ, এখানে যদি h এর ভ্যালু 0 বসাই তাহলে কত আসবে? 0 বসালে এই পার্টটা চলে যাবে, হ্যাঁ, 2 2 আর কাটা, এখানে থাকবে, হ্যাঁ এখানে হচ্ছে তাহলে কি থাকবে? cos ax প্লাস এখন কিন্তু by। এখন কিন্তু লিমিট দেওয়া লাগবে না, কারণ হচ্ছে আমি h এর ভ্যালু বসাই দিছি। তো তো এখান থেকে কিন্তু কমন যায় 2 কমন গেলে ax প্লাস by, নিচে একটা 2 থাকবে আর এখানে একটা a আছে এক্সট্রা। তো এই 2 কাটা, এটা সামনে দিয়ে দেই, cos ax প্লাস by, এটাই। এটাই অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ ছিল এটা। ওকে, বাকিরা কই? আচ্ছা বাকিরা এখানে তো ডেফিনিশন বলতে দেখি এইভাবে, যদি ডেফিনেশন না বলতো তাহলে ওই যে ডেল দিয়ে করলেই তো হইতো, তাই না, নর্মাল ওয়েতে। এই যে নরমাল হতে কিভাবে আমি দেখাই। হ্যাঁ নরমাল হতে বুঝছি। এটা এতটুকু হয়ে যাবে। নরমাল হতে সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos কজ, হ্যাঁ, cos x প্লাস by, কিন্তু যাকে x এর সাথে x না। না ওকে আবার করতে হবে। হ্যাঁ, x এর সাপেক্ষে করতেছি, দেখো এটাতে x না, এটা কনস্ট্যান্ট, এটা বাদ আগে জিরো। 0। হ্যাঁ, আর ax কে ডিফারেন্সিয়েট করলে a হয়। এই যে অ্যান্সার মিলে গেছে। ওকে বুঝছি। y এর সাপেক্ষে নিজেরা করে নিও। ওকে, তারপরে পরের কোশ্চেনটা কি বলছে? সবাইকে এর আগেরটা বুঝে গেছে নাকি? জি স্যার। না, এটা কোশ্চেনে বলে দিছে ভাই। কোশ্চেনে বলছে একবার x এর সাপেক্ষে একবার y এর সাপেক্ষে বের করতে। কোশ্চেনে যদি শুধু ক্লিয়ার। আচ্ছা, এটা দেখি এবার। এটা কি বলছে একটু চেক দিই। সাইমন, তোমার নোটে কি সব ম্যাথ আছে? আমার নোটে হচ্ছে, একটু দেখাই, দাঁড়া একটা যে মিনিট। স্যার লাস্ট ক্লাসে যা যা পড়াইছে সেগুলোও কি আছে? না, লাস্ট ক্লাস আমি কিভাবে করবো বলো। আমার কাছে আছে হচ্ছে এটা আছে চেন রুলের যে ম্যাথ গুলো আছে না, একদম লাস্টের চেন রুল ওই পর্যন্ত, মানে টেইলর থিওরেমের আগ পর্যন্ত। বাকিগুলো আচ্ছা, কি এবার তুমি করবা না? বাকিগুলো করার টাইম তো পাবো না, কারণ এটা নোট করে কি করবো এখন, আর তো প্রিপারেশন নিতে হবে না, ওটা নিজে করে যাবো। আচ্ছা, আমি পরের দিন কালকে আবার ওগুলো করে দিব, তো বুঝিয়ে দিব, সমস্যা নেই। সাইমন, তো নোটটা করলে কত মার্ক পাওয়া যেতে পারে? বুঝলাম না। তোমার নোটটা পুরোটা করলে কত মার্কের মানে অ্যান্সার মানে কতটুকু আসতে পারে আর কি এক্সামে, ওইখান থেকে ইজিলি কত মার্কের আসতে পারে? ইজিলি 4টা দেওয়া যাবে, 4-5টা। ভাই কিন্তু এটাই তো আজকাল আমাদের জাস্ট হচ্ছে টার্গেট। যে তুমি যতটুকু, শোনো, তুমি এই যে যতটুকু কোর্স 122 পৃষ্ঠা পর্যন্ত মেবি এই এতটুকু যদি করি তাহলে 4 থেকে 5টা অ্যান্সার করা যাবে। 4 থেকে 5টা কমন পড়বে, এখন ওটা অ্যান্সার করার অ্যাবিলিটি সেটা আমি শিওর বলতে পারতেছি না। মানে ওই যাই হোক। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাও হচ্ছে যে আরো কতগুলো আছে না, যে অ্যাবসলিউট এক্সট্রিমা, ওগুলো হচ্ছে পড়ে রাখবো, ওগুলো মাস্ট আসবে, শিওর আসবে ওগুলো। আচ্ছা, আমরা এই প্রশ্নটা দেখি কি বলছে। একটা ফাংশন দেওয়া আছে, যখন x এর ভ্যালু 0 তখন হচ্ছে এটার মান 0 হবে, আর x এর ভ্যালু যখন 0 না তখন ফাংশনটা হচ্ছে এরকম হবে। বলছে যে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে যখন x এর ভ্যালু হচ্ছে 0, মানে দেখাইতে বলছে যে 2 দেখাইতে হবে, আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে যখন x এর ভ্যালু 0 তখন -1/2 আসবে।
and then find f of xy when x not equals to 0. এরপরে বলছে যে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে, কিন্তু এখানে তো হচ্ছে ই হওয়া যাবে না, x এর ভ্যালু আর y এর ভ্যালু নির্দিষ্ট কোনো মান বলে দেন, এখানে একটু মান বলে দিছে যে x আর y এর ভ্যালু 0 হইতে হবে। কেন তো করি, করলে বোঝা যাবে। দেখো এখানে বলছে যে আমাকে বের করতে বলছে f of x fx 0,0। এর মানে এই না যে আমি এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে 0 0 বসায় দিব। অনেকে এটা করতে পারে যে আমি এটা বের করে তারপরে এখানে 0 0 বসিয়ে দিব, এটা হবে না, কিন্তু হবে না কেন এটা একটু দেখাই দিতেছি। একবার বলো তো কি বলছো, কোনটা হবে না? এখানে বলছে কি, এখানে বলছে যে fx 0 0 বের করতে বলছে। অনেকের কাছে মনে হইতে পারে যে আমি fx x, y বের করে তারপরে এখানে x এর ভ্যালু আর y এর ভ্যালু 0 বসায় দিই, কিন্তু এটা হবে না। আচ্ছা ঠিক আছে। তো এখন শুরু করি। এটা কিন্তু ডেফিনিশন অনুযায়ী করতে হবে। s টেন্ডস টু 0, আমি এটা লিখলাম না। দেখো এখানে কার সাপেক্ষে করতেছি, x এর সাপেক্ষে করতেছি, তো x এর সাথে h যোগ হবে, এখানে x কে 0 0 প্লাস h আর y কে 0 মাইনাস এখানে মেইন ফাংশন এটা না, এটা বসাবো না, এটা বসাবো, এখানে 0 0 আছে দেখে 0,0 বসাবো আর নিচে h। এটা বুঝা গেছে নাকি? এটা লিখতে পারলে বাকি সব পারো। হ্যাঁ বুঝছি। হ্যাঁ বুঝাই গেছে। বুঝে গেছে? আমি আবার বলি, এখানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। এখানে যদি x এর সাপেক্ষে করতেছি x এর সাথে 0 যোগ হবে, আর y তো কনস্ট্যান্ট, ওটা 0 হবে, আর মাইনাস মেইন ফাংশন কিন্তু এটা না, এই যে 0,0 মাইনাস করতে হবে ডিভাইডেড বাই h। ঠিক আছে, এখন h টেন্ডস টু 0 আর হচ্ছে x এর জায়গায় কত, x এর জায়গায় কত হবে 0 প্লাস h। এই যে এখানে x এর জায়গায় যদি 0 প্লাস h বসাই, দেখো কত আসে, যদি বসাই x এর জায়গায় 0 2 into 0 plus h whole cube minus 0 cube, কারণ y তো 0, আর x এর জায়গায় 0 plus h বসাই whole square আর প্লাস 2 0 square। আর দেখো এটা একটু খেয়াল করো, এখানে কি বলছে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। তুমি যদি এখানে x এর ভ্যালু y এর ভ্যালু 0 আসে, দেখো এখানে অসংজ্ঞায়িত হয়, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 বসালে এখানে অসংজ্ঞায়িত আসে। হ্যাঁ কিন্তু এখানে খাতার প্রশ্ন বলে দিছে যে x এর ভ্যালু y এর ভ্যালু 0 হলে এটা 0। আচ্ছা তাহলে 0 বসাই দিব। হ্যাঁ 0 বসাবো, আর এখানে h। তো এখানে করলে দেখো কি আসে, 2h কিউব আসবে, এটা হচ্ছে বার, এখানে h স্কয়ার আসবে, আর এটা তো বার, আর এটা h। এই h এখানে চলে গেলে কি h কিউব আসবে, h কিউব কাটা 2 আসবে। বুঝছি। বাকিরা বুঝছি। হ্যাঁ, বুঝছি। বাকি কারো প্রবলেম আছে? ইয়েস স্যার। ভাই কোশ্চেন কই? নাকি মিউট কর। না প্রশ্ন বলে দিছে তো, প্রশ্ন পয়েন্ট বলা আছে না সাইডে, প্রশ্ন বলে দিছে,
এই যে 0 0। হ্যাঁ হ্যাঁ, ওয়াই কে তো বের করতে বলছে এই যে। হ্যাঁ এই যে পুরা ইকুয়েশন ওয়াই হচ্ছে সাপেক্ষে 0 করলে কিরকম আসবে? এই যে ওয়াই সাপেক্ষে করলে এক্সট্রা কনস্ট্যান্ট থাকবে, ওয়াই এর সাথে এইচ যোগ হবে, আর এটা 0 0 হবে, এইচ হবে আগের মতনই ভাই। আচ্ছা 0 0 না বসায় ফাংশনটা লিখে তারপর কি 0 0 বসালেও হবে না? এই যে ফার্স্টে সবার আগে আমি এটাই বুঝাইছি। আচ্ছা বুঝছি। কি জানি কথা এটা বলে। রাকিব মিউট করে একটু ভালো। সাদাত জি ফার্স্ট হচ্ছে মানে ওই যে আমি যেটা বলছিলাম যে তুমি এক্স এইটা বের করে এই যে এক্স কমা ওয়াই বের করে 0 0 বসাইতে পারবে না, ওটা সবসময় অসংখ্যাই আসবে, মানে 0/0 আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি। এই যে পরে ওইখানে কোশ্চেনে দেখো পরে বলছিল যে এন্ড ফাইন্ড না এই যে এক্স ওয়াই দিয়ে বের করতে বলছে। হুম এখন যদি আমি বের করি, এই ধরো বের করতেছি, দেখো এটা একটু ক্যালকুলেশন জটিল, সবাই একটু ক্যালকুলেশনটা দেখে নিলে হবে, প্রচুর জটিল ক্যালকুলেশন। এই যে এখানে লেখা আছে এক্স এর সাপেক্ষে করতে বলছে, তো এক্স এর সাথে এইচ যোগ হয়েছে ওয়াই, আর এটা তো মেইন ফাংশন, এটা এইচ, তারপরে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাইছে, এটা বলছে, আর এটা মেইন ফাংশন বসাই দিয়েছে, এটা এইচ, তারপরে এখানে এই এই এইচটাকে 1/h আকারে এখানে তোমার লিখছি। স্ক্রিনটা না ঘুরতেছে। কেউ কিছু বললা নাকি? হ্যাঁ এখন ক্লিয়ার, মানে স্ক্রিনটা ঘোলা আসতেছিল। ও আমার তো মোবাইলের চার্জ আছে মাত্র 4%। এখন ক্লিয়ার আসছে। আচ্ছা দেখো পরে এখানে ক্যালকুলেশন করতে ভাবি যে লসাগু করতে হবে, এটা লসাগু করতে হবে, একটু সবাই একটু করে নিও এটা বাকিটা নিচেরা একই পারবা নাকি এত বড় সবাই? ক্যালকুলেশন করতে হবে? আমি তো জানি না, হ্যাঁ হবে, বোঝা যায়। নোট তো আমি দিয়ে দিছি, দেখে নিও ক্যালকুলেশনটা, যোগ বিয়োগ আর করে নিও। এটা একটু বুঝা যায়, ক্যালকুলেশনটা কঠিন আছে। তো রাফি আপু বুঝে দেন। আচ্ছা দেখো পরে এটা একটু ইম্পর্টেন্ট আছে। আমি একটা জিনিস আবার একটু আলোচনা করি আবার একটু, এখন কতক্ষণ ক্লাস নিবি? যতক্ষণ আল্লাহ বাচ্চা রাখছে। না খাইতে যাইতাম। হ্যাঁ সাইমন ফোনে কি চার্জ নাই? 4% আছে। তাইলে কেমনে কি? একটু বিরতি। আচ্ছা সাইমন একটু ব্রেক দাও, হাফ এন আওয়ার। তোমার ফোনও চার্জ হোক আর সবার হচ্ছে ডিনার করা থাকলে করে নি, হাফ এন আওয়ার ব্রেক দাও। ঠিক আছে তোমরা এত জলদি ডিনার করো? সাইমনের উপস্থিতি ধরে তারপর হ্যাঁ আবার রাতে বাসায়, আমার বাসায় তো নেট নাই, আর বাসায় হচ্ছে মানুষ আসছে, যেন আমি বাসায় যাইতেছি না, বাসায় মেমন আসছে। তুমি বাসায় তাহলে তুমি করাও, ব্রেক লাগবে না। 4-5 দিন ধরে। আচ্ছা সমস্যা নাই, তোমরা এই 5 কয় মিনিট 10:30টায়। না না দরকার কি, শুধু শুধু তুমি কোচিং আরে ওর ফোনে চার্জ নাই ভাই। 4% চার্জ আছে। আমি তো বাসায় যাই 1টা বাজে। টাকা 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 মেছে রে কোন জায়গা থেকে? কি নাইট কোচিং করছ নাকি? অ্যাটেন্ডেন্স দিছে কে জানি। অ্যাটেন্ডেন্সে সবার নাম্বার দেওয়া হবে, যারা অ্যাটেন্ডেন্স আছে তাদেরকে অ্যাসাইনমেন্ট হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। আল্লাহ স্পেশাল ইনবক্সে ভাই, ইনবক্সে। আচ্ছা লিংক ইন দ্য দেখি কমেন্ট একটু শেষ বক্স। করে নেন, এটা একটু শেষ করে নেন। আরে ভাই বহুত দিচ্ছে আমার মাথায় ঢুকছে। টুটুল থাম বুঝছি। কি বুঝছস?
দুবার জোর করে আমার হাত নামায় বাবা, হাত তোলাতে। দেখ এরকম থাকতে পারে অনেক সময় f(x, y, y) তিনবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। এখানে কথা হচ্ছে তিনবার ডিফারেন্সিয়েশন। এখন কোনটা আগে করব কোনটা পরে করব আমি বলি সবার আগে যেটা থাকবে সেটার আগে করব, ওইটা করা শেষ হলে পরে এটা করব, পরে শেষ হলে আবার এটা করব। এরকম একটা ম্যাথ করে দেখাও না, তাইলে ওয়েট বুঝতাম। হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট বলে রাখছি, ঠিক আছে? যদি এরকম থাকে x, y, তার আগে এক্স একটা তারপর ওয়াই একটা। হ্যাঁ এই তোর এমন করতেছিস কেন? এরপরের ম্যাটটা দেখো, এটা এই যে এটা কি বলছে, ইফ f(x, y) এটা ইজ ইকুয়াল এটা দেওয়া আছে, বলা আছে এরকম হাবিজাবি। তো বলছে যে f(x, y) 0, 0 মানে x এর সাপেক্ষে করতে হবে, y এর সাপেক্ষে করতে হবে, তারপর এটা 0 এর জন্য, আর এটা হচ্ছে y তারপর x, এটা 0 এর জন্য করতে হবে। আমি এটা করে দেখে তারপর এটা নিজেরা করলে হবে। তুমি ফাংশনটা লিখি আগে। ঠিক আছে, তো আমাকে বের করতে হবে x, y 0, 0 মানে আগে x এর সাপেক্ষে পরে y এর সাপেক্ষে। ফার্স্ট আমি x এর সাপেক্ষে বের করি, ঠিক আছে? কিন্তু x এর সাপেক্ষে বের করার সময় আমি 0, 0 বসাইতে পারবো না। আমি কার সাপেক্ষে করতেছি, এটা হচ্ছে দুইবার করার নিয়ম, মানে দুইবার যখন ডিফারেন্সিয়েশন করতে হবে একটাকে তখন এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে। যখন হচ্ছে x এর সাপেক্ষে করতেছি তখন x টা 0 বসাইতে হবে আর y টা হচ্ছে y এর মতনই থাকতে হবে, ঠিক আছে? এটা একটু একবার একটু খেয়াল করলে হবে। x এর সাপেক্ষে করতেছি তো x এর ভ্যালুটা 0 বসাই, যেটা আমাকে এটার জন্য বের করতে বলছে, তখন আমাকে y টা y এর মতন রাখতে হবে। এই যে x এর 0 বসাইছে আর y টা y এর মতন আছে। পরে এখন এটার জন্য আমার সূত্র লিখতে হবে, লিমিট h টেন্ডস টু 0, যেহেতু আমার x টা পরিবর্তন x এর সাপেক্ষে করতেছি তাহলে x এর সাথে h যোগ হবে, y y এর মতনই থাকবে। মেইন ফাংশন এখানে f(0, y) আর নিচে h। এইটা বুঝতে পারছো নাকি? হ্যাঁ। আচ্ছা, যখন হচ্ছে আমরা এটা নিব তাহলে কি ওয়াইটা অফ রাখবো, মানে ওয়াইটা ধ্রুবক থাকার সময় ওয়াই এর মান 0 বসানোর দরকার নেই কি? কখন? যখন y এর সাপেক্ষে করব। এখন তো আমরা x এর সাপেক্ষে করতেছি, কিন্তু ওয়াইটা তো দিকে দিছি, কিন্তু আর 0 বসাইনি। না 0 বসাইনি, এটা 0 বসানোর কারণ আছে। আমি যদি এখনই 0 বসাই দেই প্রবলেম আছে। হ্যাঁ, আমি কারণ আমাকে দুইবার করতে বলছে না, একবার x এর সাপেক্ষে একবার y এর সাপেক্ষে। যখন x এর সাপেক্ষে হ্যাঁ। করব তখন x এরটাই বসাবো। এটা হচ্ছে আচ্ছা। দুইবারের করার রুল। আচ্ছা, পরে এখন আমি যদি এখান থেকে বসাই লিমিট
h tends to 0 0 plus h comma y 0 plus h মানে x এর জায়গায় 0 plus h হবে। এই যে এখানে x এর জায়গায় 0 plus h বসাই, এখানে x এর জায়গায় 0 plus h বসাই, 0 plus h, y তো y এর মতনই থাকবে, আবার ওইখানে x এর জায়গায় 0 plus h হোল স্কয়ার প্লাস 4y স্কয়ার, তারপর হচ্ছে 0 plus h হোল স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে h ই থাকবে। তারপর হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, তারপরে এখানে দেখো এখানে হচ্ছে কি 0 আর এটা তো h ই হবে বলতে গেলে শুধু, তাহলে এটা আচ্ছা h ওই হবে। সাইডে যে মাইনাস এফ অফ 0y ওইটারটা লিখলাম না যে? ওটা লিখতে ভুলে গেছি। হ্যাঁ, এটা বসালে কত আসবে? আর এটা তো বসালে তো 0 আসবে, কারণ এই যে x এর ভ্যালু 0, পুরাটাই 0, কারণ x গুণ আছে। আচ্ছা আচ্ছা। h স্কয়ার প্লাস 4y স্কয়ার ডিভাইডেড বাই h স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই h। পরে হচ্ছে আমরা একটা কাজ করি, এই h আর h কাটা যায়। তারপরে কি বলছে, h এর ভ্যালু 0 বসাইতে বলছে। দেখো h কাটা যায় আর h এর ভ্যালু 0 বসাইতে বলছে। h এর ভ্যালু যদি 0 বসাই তাহলে হচ্ছে তোমার এই পার্ট আর এই পার্ট চলে যায়, তাহলে হচ্ছে 4y কিউব, এই যে y কিউব ডিভাইডেড বাই y স্কয়ার, তারপরে স্যার 4y আমার আসবে। খাতাটা একটু উপরে উঠাও, দেখা যায় না। ওটা হ্যাঁ ঠিক নিচে আছে। রয়েছে। ঠিক আছে, হ্যাঁ একটু ঠিক আছে সবার? কই গেল সব? হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। বুঝছি বুঝছি। আমার পরের কাজ হচ্ছে y এর সাপেক্ষে করতে হবে এটাকে। x তো করছি, y। তো y এর জন্য সূত্রটা হবে দেখো f of y। এবার দেখো, এবার কিন্তু দুইটাই 0, x তো অলরেডি আগেই চেঞ্জ হয়ে গেছে, x এর ভ্যালু কিন্তু অলরেডি আগে 0 করে ফেলছি, এখন হচ্ছে y। এটা বুঝা গেছে? মানে প্রথমবার যেটা করবো ওইটারটা 0 ধরবো, পরের বার দুইটাই 0 ধরবো। হ্যাঁ, ওকে। সাইমন ভাই, সাইমন ভাই, এই ডিফারেন্সিয়েশন শেষ করার পরে কি নতুন কিছু করবি? কিন্তু চেইন রুল আছে এখন তো, অয়লার কি করবি? ঘুমায় যাবো। আচ্ছা দেখো এটা করি, x y আছে, পরে 0 0 আছে, তো লিমিট বসাবো, h টেন্ডস টু 0 বসাবো, পরে হচ্ছে যেহেতু এবার f of x, এবার y নিয়ে কাজ করতেছি, y এর সাথে হচ্ছে h যোগ দিব, মাইনাস এই যে এই ফাংশনটা 0,0। ঠিক আছে, এটা বুঝে গেছে? সেমন তোমার নোটে আরেকটা পোরশন আচ্ছা আছে এর আবার আগে। একটু প্রথম থেকে একটু দেখাও। আমার নোটে দাঁড়াও, আমার নোটে কি বললা? আরেকটা পোরশন আছে মানে আগে f of y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন দিয়ে তারপর 0 আর x দিয়ে একটা আছে। আমি হচ্ছে কি করছি, পরে কি ওয়ারটা করতেছিলাম, তো ওয়ারটা করতেছি তো ওয়ার ভ্যালু 0 বসায় দিছি, ওয়ার ভ্যালু 0 বসানোর পরে কি লিমিট h টেন্ডস টু 0 আসছে, আর এটা তো এটা আসবে, যেহেতু y নিয়ে কাজ করতেছি 0 প্লাস h হইছে, আর মাইনাস f 0 0, এখন দুইটাই 0 হবে কারণ দুইটা 0 আছে, ডিভাইড বাই h। তা এইটাকে একটু দেখো তো, এই যে এই যে এই ফাংশনটা, এই ফাংশনটার এটা সমান, এখানে একটু সরি, এখানে একটা x হবে, এখানে একটা x হবে, আর এখানে একটা x হবে, কারণ আমরা হচ্ছে অলরেডি x এর সাপেক্ষে করে ফেলছি যেটা, কারণ দেখো আমরা তো যখন এটা করতাম তাহলে ফাংশনটা নিতাম, আর এখন হচ্ছে ওয়াইটা করতেছি, ওয়াইটা বাদ দিলে কি আমাদের f of x থাকে, fx থাকে,
মানে হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে তো করে ফেলছি, তখন ওটা বসাইতে হবে। যখন এক্স এর সাপেক্ষে করছি পরে যদি আবার ওয়াই সাপেক্ষে বের করতে চাই, তখন ফাংশন কিন্তু এক্স এরটা লিখতে হবে। বুঝে গেছে এটা? বুঝি নাই সেভেন, এটা আরেকবার আবার বুঝাও, বুঝি নাই, মাত্র জয়েন করলাম তো। দেখো আমরা যখন এক্স এর সাপেক্ষে করতেছি, এক্স এর আগে তো আর কোনোটা করি নাই, এক্স এর আগে তো কোনোটা করি নাই, কিন্তু যখন ওয়াই এর সাপেক্ষে করতেছি, ওয়াই এর সাপেক্ষে করার আগে কিন্তু আমরা এক্স এর সাপেক্ষে করে আসছি, তখন ফাংশন কিন্তু এক্স এরটা বসাইতে। এখানে যেমন দেখো এক্স এর সাপেক্ষে করছি কিন্তু তার আগে করি নাই, এই জন্য শুধু মেইন ফাংশনটা বসাইতাম। কিন্তু এখানে হচ্ছে যে এক্স এর সাপেক্ষে করা আছে আগে থেকেই, ওয়াই এর সাপেক্ষে করতেছি, তো তখন কিন্তু এখানে এফ এক্স লেখা লাগবে। মানে আমরা একবার এফ এক্স এক্স এর সাপেক্ষে যেটা করছি ওইটা বসাইতে হবে এখানে, কারণ আমরা নাহলে তো আবার নতুন ফাংশন এসে পড়বে, নাহলে তো আবার এটা হিসাবে এসে পড়বে। আমরা ওয়াই করতেছি, এক্স আগে করা আছে, ওইটা হিসাব আনতে হবে। বুঝা গেছে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ বুঝছি। বুঝা গেছে? তো দেখো এইটাকে কি লেখা যায়, এফ এক্স জিরো এইচ, কারণ এটা জিরো প্লাস এইচ না, হুম, 0h এইটার সাথে এটা পুরো মিলে যায় না, তাহলে ওয়াই এর জায়গায় এইচ আছে। হ্যাঁ এই ফাংশনটার মান কি, 4y, 4y এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তো এখানে এইচ থাকলে এখানে কি থাকবে, h। এইচ, তাহলে এই ফাংশনটার মান হচ্ছে 4h। এটা কি ডিরেক্ট লিখে দিলেই হবে নাকি দেখাইতে হবে? ডাইরেক্ট লিখে দিলে হবে। আরেকবার একটু বলবা? আর একবার বলতেছি, এটা লাস্ট। দেখো এইখানে এক্স এর সাপেক্ষে অলরেডি করা আছে, ওয়াই এর সাপেক্ষে করতে হবে। যখন ওয়াই এর সাপেক্ষে করব, তখন তার আগে যেটা করছি সেটা সেটা লিখতে হবে। যদি এখানে ওয়াই সাপেক্ষে করা থাকতো তাহলে আমরা এখানে ওয়াই লিখতাম, যদি আগে এক্স এর সাপেক্ষে করা আছে এখানে এক্স লিখছি, এখানে এক্স লিখছি। পরে এটাকে হচ্ছে এটা লেখা যায়, যেহেতু এখানে দেখো এফ এক্স জিরো ওয়াই ইজ ইকুয়াল টু 4y, এখানে এফ এক্স জিরো এইচ, মানে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে এইচ থাকলে তাহলে এখানে এইচ হবে, এটার মান 4h হবে। আর দেখো এখানে কি এক্স এর ভ্যালু কত, 0, আর ওয়াই এর ভ্যালু কত, 0। তো এখানে এক্স এর ভ্যালু 0 0 বসায় দাও, দেখো অলরেডি 0 আছে, তুমি যদি এখানে ওয়াই এর ভ্যালু 0 বসায় দাও তাহলে এটা ওয়াই এর ভ্যালু 0 হবে। শেষ। তাহলে এটার মান কত হবে, 0ই হবে। 0, 4 হবে। 4h minus 0 divided by h। তো আমি লিখি লিমিট h tends to 0, 4h minus 0 divided by h, h কাটা, সুতরাং এটা অ্যান্সার 4। আমাদেরকে 4 দেখাইতে বলছিল, কি দেখাইতে, কিছু দেখাইতে পারবো না। বুঝা গেছে এটা? হ্যাঁ বোঝা গেছে। পরে বলছে যে এফ অফ ওয়াই এক্স বের করতে বলছে, তো আগে ওয়াইটা এটা বের করে নিবা, পরে এফ অফ ওয়াই এক্স বের করবো, শেষ। এই যে এফ অফ ওয়াইটা কিভাবে বের করছি, এই যে দেখো এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু আসছে লিমিট এস টেন্স টু 0, এই যে যেহেতু আমি এবার ওয়াই করতেছি তাহলে ওয়াইটা 0 হবে, আর এটার সাথে একটা এইচ যোগ হবে যেহেতু ওয়াই পরিবর্তন করতেছি, আর এক্স তো এক্স এর মতন থাকবে, এটা এফ এক্স 0 হবে, এইচ হবে। পরে এটা আমরা ফাংশনের থেকে মান বসাই দিছি, এক্স এর জায়গায় এক্স বসাবো আর এটার জায়গায় এইচ বসাবো, 0 প্লাস এইচ মানে কিন্তু এটা এইচ, বসাই দিলে এটা আসবে, ওখান থেকে এক্স আসবে। পরে দেখো আমাদের কি ওয়াই এক্স বের করা লাগবে, ওয়াই এর সাপেক্ষে করা আছে, ওয়াই এক্স হচ্ছে এখানে, এই দেখো 0 0 দেখা আছে, যদি এবার কি এক্স এর সাপেক্ষে করতেছি, দেখো এক্স এর সাথে 0 হয়েছে, আর আগে ওয়াই করা ছিল এই জন্য ওয়াই দিতে হয়েছে, এটাও ওয়াই দিতে হয়েছে, আর এখানে 0 0 হবে এইচ। তারপরে এখানে এক্স এর জায়গায় 0 এইচ বসাইতে হবে, দেখো এর আগের যে ফাংশনটা আছে যেখানে এক্স এর জায়গায় এইচ বসাইতে হবে, তো এক্স এর জায়গায় এইচ বসাই দিচ্ছি, তাহলে এইচ আসবে এটা, আর এটা তো 0 0 আসে, আর এইচ এইচ কাটা গেল 1। দেখো দুটো বলছিল যে দেখাইতে ইকুয়াল নাকি, দুটো নট ইকুয়াল আসছে। এটা বুঝা গেছে? Yes, বোঝা গেছে। হুম।
না, এটা দেখাইতে বলছি ইকুয়াল হবে কিনা। এইখানে হ্যাঁ, এখানে ইকুয়াল নট ইকুয়াল এর ব্যাপারটা না, যে কি হবে আমাকে বলছে এটা হবে কি হবে না, ওই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলবে কিনা। তারপর একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে বলছে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য স্ফিয়ার, মানে একটা গোলক এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু, এটা গোলকের হচ্ছে ফাংশন ইন দ্য ডাইরেকশন এট দ্য পয়েন্টস দেওয়া আছে এত এত এত, বলছে এটার স্লোপ বের করতে, মানে ঢাল বের করতে। এটা একটু লিখে রাখা উচিত, এটা ডাইরেক্ট এখন মুখস্থ আপাতত। যদি কোনো থ্রিডি কোনো জিনিসের ঢাল বের করতে বলে, থ্রিডি, এটা একটা থ্রিডি কোনো কিছু জিনিসের ঢাল বের করতে বলে, তাহলে এক্স কে হচ্ছে কনস্ট্যান্ট রাখবো, আর ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো। এটা হচ্ছে কখন, যখন কোনো কিছু আমি ঢাল বের করবো, স্লোপ। এটা ডাইরেক্ট মুখস্থ। যেমন এখানে বলছে যে এটা ঢাল নির্ণয় করতে এই পয়েন্টে এবং এই পয়েন্টে, তা আমাকে আগে হচ্ছে এটাকে যদি আমি একটা ফাংশন ধরি, এই যে এটাকে হচ্ছে এই যে নাও ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু ওয়াই কিপিং এক্স টু বি ফিক্সড, মানে এক্স কে হচ্ছে কনস্ট্যান্ট রাখতে বলছে। তো আমি এই যে ওয়াই এর সাপেক্ষে করতেছি, ওয়াই এর সাপেক্ষে করলে কি হবে, এটা কি এক্স কনস্ট্যান্ট, ওয়াই এর সাপেক্ষে এটা করলে কত আসবে, 0। আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কয়ার কি করলে কত আসবে, 2 2i, 2i আসবে। জেড স্কয়ার কি করলে কত আসবে, আমি এখানে কিন্তু জেড এর কথাই বলি নাই, এখানে কিন্তু জেড এর কথাই বলি নাই। 2z dz by y dy। এইটা হবে জেড এর যদি কথা বলি, ধরে নিব যে জেড এর ভিতরে ওয়াই আছে, তো জেড কে করলে হবে কত, 2z, আবার জেড কে কিন্তু করতে হবে। হ্যাঁ, কারণ যাকে জেড ধরছি সেটাতে করতে হবে, তাহলে সেটা আসবে ডেল জেড বাই ডেল ওয়াই। আর 1 কে করলে তো এটা তো আজীবন 0 আসবে। এখান থেকে ডেল জেড বাই ডেল ওয়াই আসবে মাইনাস ওয়াই বাই জেড। ঠিক আছে, এটা হচ্ছে এটা ঢাল। এখন বলছে একটা পয়েন্ট বলে দিছে যে 2/3, তারপর হচ্ছে 1/3, তারপর হচ্ছে 2/3, এই পয়েন্ট হচ্ছে ঢাল বের করতে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এক্স ওয়াই জেড এর মান বসাই দিই, এখানে ওয়াই এর মান বসাই, এখানে জেড এর মান বসাই দিলে হবে। এখানে যদি মান বসাই, মানে এই মানটা বসাই, ওয়াই বসাই, এটা বসাই, তাহলে আমার আসবে -1/2 আসবে, এটা হচ্ছে ঢাল। আর আরেকটা পয়েন্ট আছে, ওটা আবার বসাবো, ওটা মান আসবে, শেষ। প্রবলেম আছে এটা? তার মানে শুধু ঢাল ওয়াই হচ্ছে আর ডেল জেড এর জেড মান বাই ডেল ওয়াই। হ্যাঁ, এই ঢাল, এটাই ঢাল, এটাই ঢাল। ওকে, আরেকজন কে কি বলতেছিল? না, বলতেছিলাম যে শুধু ওয়াই আর জেড এর মানই বসাবো, এক্স এর মান তো আর বসাবো না এখানে। না, এখানে এক্স তো নাই, এখানে যদি এক্স থাকতো বসাইতাম। এরপরের পার্ট হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস। হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস এটাই সবচেয়ে বেশি আসবে, 3 বা 4 বার আমাদের 3 বার করতে দেয়, আমি কোশ্চেন দেখছি। তো এটাই ইজি অন্যগুলোর তুলনায়। মানে 2 বার 3 বার করতে দিবে, এই যেমন এক্স এর সাপেক্ষে 2 বার করতে বলতেছে, সবার আগে এটা, তারপর এটা, এখানে 2 বার করতে বলতেছে। এগুলো কিন্তু চাইলে আলাদাভাবে লেখা যায়, এই যে একটু দেখাই। এফ অফ এফ ওয়াই জেড মানে হচ্ছে ফার্স্টে কার সাপেক্ষে করব, ফাংশনটা কি ফার্স্টে ওয়াই এর সাপেক্ষে করব, তারপরে সেটাকে কি আবার এক্স এর সাপেক্ষে করব। তো এটাকে ডাইরেক্ট এভাবে লেখা যায়, ডেল স্কয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই। এটা কিন্তু একই কথা। বুঝতে পারছি। বুঝা গেছে? বুঝা গেছে?
এই ম্যাথ গুলো একটু ইজি আছে, ঠিক আছে। এই যে এখানে একটা ম্যাথ আছে, বলছে এফ এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এন্ড এক্স ওয়াই ওয়াই, মানে হচ্ছে তিনবার করতে হবে, ফার্স্টে এক্স পরে ওয়াই পরে আবার ওয়াই। একটা করে আমি একটা করে দেখাই দিই, নাকি পারবা? না, একটু করে হ্যাঁ, একটা দেখাও, করে আমরা দেখাই কোথা দাও। থেকেই দেখায় দাও। ছেলেরা দেখি কোনো প্রশ্নই করে না। এই যে আমি ফাংশনটা লিখছি, ফার্স্টে কি করতে বলছে, আমাকে বলছে এফ এক্স ওয়াই ওয়াই, ফার্স্টে এক্স এর সাপেক্ষে করতে বলছে, আমি এই যে ডেল এক্স করলাম। যদি এক্স এর সাপেক্ষে করি ফার্স্টে এটাকে করতে হবে, এখানে দেখো এই পার্টটা কি কনস্ট্যান্ট, এটার সাথে গুণ আছে, কনস্ট্যান্টটা সামনে থাকবে, আর এই এক্স এখানে আছে, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। ই টু দি পাওয়ার এক্স, আর এখানে এক্স নাই, এটা কনস্ট্যান্ট, এটা জিরো বাদ। হ্যাঁ, পরে এটাকে আবার ওয়াই এর সাপেক্ষে করতে হবে, মানে ডেল ডেল মানে ওয়াই, যেটা বেরিয়েছে সেটারে করবো আবার। হ্যাঁ তো এটা ডেল এক্স হবে। এই যে আমি এই যে দিছি এটাকে এই আবার ওয়াই এর সাপেক্ষে করতেছি, তাহলে কি ওয়াই এর সাপেক্ষে করতেছি, তাহলে এটা কনস্ট্যান্ট এবার, কারণ এটার সাথে এটাতে এক্স আছে, আর ওয়াই স্কয়ার কে করলে 2y। হুম, এখন এটাকে আবার এটাকে চাইলে এটা লিখতে পারি, ডেল স্কয়ার এফ ডেল ওয়াই ডেল এক্স, ঠিক আছে। এটাকে তুমি লিখতে পারো এক্স ওয়াই লিখতে পারি, একই তিনবার লিখছি একই কথা বারবার। এখন এই যে এটাকে আবার করব ওয়াই এর সাপেক্ষে, এই ওয়াই দিলাম আর এটা লিখবো এখন ডেল স্কয়ার এফ ডেল ওয়াই ডেল এক্স। দেখো এটাকে ওয়াই এর সাপেক্ষে করতেছি, তাহলে এটা আবার কনস্ট্যান্ট, আর 2y কে করলে 2, এটাই অ্যান্সার। বুঝে গেছে? হ্যাঁ। এটা কি লাস্টে আচ্ছা, এফ লাস্টে এক্স, একটু বুঝাই দাও, এই যে EX2 এটা কি করলা? এই দেখো এখানে তো ই টু দি পাওয়ার এক্স, এটা আমি ওয়াই সাপেক্ষে করতেছি না, তো এটা তো কনস্ট্যান্ট, এটা থাকবে, আর 2y কে করলে 2 আসে। এটা বুঝছি, ওই যে মাঝখানে যে লিখছো ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই ডেল এক্স, এটা। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটু বুঝাই এই দাও, যে এটা কোথা এটা থেকে আসলো? এই যে এইটা হচ্ছে আগের লাইনটা, এইটাকে আবার ডিফারেন্সিয়েট, এই যে এটা ও এখানে লিখলাম, আচ্ছা আচ্ছা, এটাকে আমি আবার, বুঝছি। বাকিরা বুঝে গেছে? জি ভাই। পরের কোশ্চেন গুলো দেখো একটু একটু বলছে ইফ ওয়াই ইজ ইকুয়াল টু সরি ইউ ইজ ইকুয়াল টু, এই হাবি জাবি বলা আছে, তো বলছে যে আহ, দুইবার করতে ওয়াই এর সাপেক্ষে, আর এখানে দুইবার করতে বলছে তোমার এক্স এর সাপেক্ষে। জাস্ট দুইবার করবা, দুইবার করে করবা, দেখবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে নাকি। আমি দেখাই দিতাম, একবার দেখাই দিই, একটা দেখাই দিই, এগুলো সেম টেবিল। ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এখানে কিন্তু ফাংশন দেওয়া আছে কিন্তু ফাংশনের মান দেওয়া নাই। দেখো ফার্স্টে বলছে যে ওয়াই এর সাপেক্ষে করতে, আমরা ওয়াই এর সাপেক্ষে করি, ওয়াই এর সাপেক্ষে যদি করি ডেল ডেল ওয়াই ইউ, দেখো আমরা এটাকে ধরে নিই এই ফাংশনটা, ওয়াই এর সাপেক্ষে এই ফাংশনটাকে করতেছি, এটার ভিতরে অবশ্যই ওয়াই আছে। এখন এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা হবে এই যে প্রাইম দিয়ে দিছি, একবার একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, প্রাইমই তো দেই। হ্যাঁ হ্যাঁ। এই পুরাটাকে আমি ওয়াই ধরে নিছি মনে মনে, এফ অফ ওয়াই কে আমরা জানি বলি না, এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এফ অফ প্রাইম এক্স। হ্যাঁ তো আমি এটাকে ওয়াই ধরে নিছি, তো এটাকে করলে কি হবে, এফ অফ প্রাইমই হবে। এখন যাকে এক্স ওয়াই ধরছি সে তো ওয়াই না, তাকে আবার করি, করলে কত আসবে, এ এ আসে না, কারণ এক্স কে করলে তো 0, কারণ এটা কনস্ট্যান্ট, আর এ ওয়াই এটা করলে এ আসে, বাদ, এটা শেষ। পরে এটাকে ওয়াই ধরিয়ে নি মনে মনে, তো জি প্রাইম এক্স মাইনাস এ ওয়াই, পরে যাকে এক্স ধরছি এটাকে করলে আবার তো মাইনাস এ আসে, তাহলে এটা আসবে জিরো জিরো না,
তো মাইনাসটা হচ্ছে এই পাশে, মাইনাস এটাকে দেয় আমরা নাই আবার করি ভাই, মাইনাস তো প্রথমে দেয় নাই। মাইনাস এ ওটা এক্স এর সাপেক্ষে ছিল, মিট করছি। আর আমার নোটে পরের পৃষ্ঠায় করা আছে, পরের পৃষ্ঠায়, আমি পরের পৃষ্ঠা থেকে শুরু করছি। দেখো এটাকে বলছে দুইবার করতে, মানে ওয়াই স্কয়ার আছে, তো আমি আরেকবার করি এটাকে ওয়াই এর সাপেক্ষে, এটাকে করবো আমি। এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সামনে, আমরা আবার এটাকে ওয়াই ধরে নিই মনে মনে। তো এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে ডাবল প্রাইম হয়ে যাবে, কিন্তু যাকে ওয়াই দিচ্ছে সেটা তো হয় না, সেটা করলে আবার এ আসবে, আবার এই মাইনাস এ কনস্ট্যান্ট, এটাকে করলে আবার জি ডাবল প্রাইম হবে, এক্স মাইনাস এ ওয়াই, কিন্তু যাকে দিচ্ছে সেটা তো আবার আসবে, মাইনাস এ আসবে সেটা আবার। তো এটা করলে তোমার এখানে এ স্কোয়ার